বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে আলোচনা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের একটি টিম। সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজিম উদ্দিন। এই মুহূর্তে বঙ্গভবনে এই খোঁজ রাখছেন সহকর্মী আজহার লিমন, তার সাথে যুক্ত হচ্ছে। আজহার, জানাবেন যে আলোচনা কতক্ষণ চলবে এবং বৈঠকের আর কি কি তথ্য রয়েছে? শাফিন, আমরা এই মুহূর্তে বঙ্গভবনের সামনেই আছি। তো যেটি বললেন যে এই রাষ্ট্রপতি দ্বাদশ সংসদকে ভেঙে দেবার পর এখন কিন্তু কোনো সংসদ নেই এবং কোনো সরকার নেই, এবং এখানে একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছে। তাহলে নতুন সরকারের একটা প্রশ্ন আসছে, সেই অন্তর্বর্তীকালীন নতুন যে সরকারটি সেটি কেমন হয় বা সেটি নিয়ে আলাপ আলোচনা বা সেটির শপথ কবে, এটার কিন্তু একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই বঙ্গভবন, যেহেতু রাষ্ট্রপ্রধান এখানে আছেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের আগ পর্যন্ত যেহেতু উনি এই সরকার প্রধানের এই দায়িত্বটিও পালন করছেন, এইখানে এই নিয়ে আলোচনা হচ্ছে। গতকাল নাগরিক সমাজের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে এসেছিলেন, তারা আলোচনা করে গেছেন, কিন্তু এই যেই আন্দোলনের মুখে দেশ ছেড়ে চলে গেছেন সাবেক প্রধানমন্ত্রী, সেই আন্দোলনের নায়ক যারা, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল সমন্বয়করা, তারা কিন্তু এখন পর্যন্ত এই রাষ্ট্রপ্রধানের সঙ্গে কিন্তু এখনও তারা আলোচনা করেননি। তো আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে একটি ছোট মিনি বাসে করে, একটা কোস্টার বাসে করে তারা ভেতরে ঢুকেছে। তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, তিনি আমাদের এক বার্তায় বলেছেন যে তারা মোটামুটি ১৩ জনের একটি সদস্য এসেছেন, এখানে ভেতরে ঢুকেছেন এই রাষ্ট্রপতির সঙ্গে এবং এই সেনাবাহিনী প্রধানের সঙ্গে আলোচনার জন্য। আমরা দেখেছি যে তারা ভেতরে ঢুকেছে। উনি আরও বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষকও তার মধ্যে আছেন, ডক্টর আসিফ নজরুলও আছেন তাদের সঙ্গে। তো এই আলাপ আলোচনাটি তারা কিন্তু এখন এখানে করছেন। তারা যেটি বলে আসছিল যে তারা অন্তর্বর্তীকালীন সরকারের একটি রূপরেখা দেবেন এবং সেই অনুসারেই তারা চাইছেন যে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হোক। তারা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জন্য নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নাম তারা জানিয়েছেন। এখন বাদবাকি আর কে কে থাকবে সেটি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জনে বসে মোটামুটি নিজেদের মধ্যে ঠিক করেছে। তো সেই প্রস্তাবটি নিয়ে এখন আলাপ আলোচনা হচ্ছে। তারা কিছুক্ষণ পর বের হবার পর তারা বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ব্রিফিং করবে, তবে এখানেও তাদের আমরা প্রতিক্রিয়া এখানে জানবার চেষ্টা করব। তবে আমার এই সমন্বয়কদের সঙ্গে কথা হয়েছে, তারা যেটি বলেছেন যে সর্বজন গ্রহণযোগ্য একটি অন্তর্বর্তীকালীন সরকারই তারা চান, তারা প্রস্তাব দেবেন। তবে এই প্রস্তাবের এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষ যে কেউ এই প্রস্তাব দিতে পারবে তাদের ভাষায়, এবং সব মিলিয়ে যেটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য সবচেয়ে ভালো হয় সেটি তারা মেনে নিতে প্রস্তুত আছেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিনি আমাকে এটি জানিয়েছেন। এছাড়া আরও কতগুলো কথা বলেছেন যে তারা সংবিধানেরও সংস্কার চান, এবং আরও কিছু দাবি তারা এই রাষ্ট্রপতির এই আলোচনায় পেশ করবেন। আমরা দেখছি যে আজও এই বঙ্গভবনের এই ঘটনাকে কেন্দ্র করে এখানে উৎসুক মানুষরা ভিড় করেছে, এবং এইখানে দেখছি যে সেনাবাহিনীর সদস্যরা এই বঙ্গভবনকে নিরাপত্তা দিয়ে রেখেছে। তো এই ছিল বঙ্গভবন থেকে আমার কাছে থাকা সবশেষ।